ইন্ডিয়া তো অনেক কিছু ছিল। আপনারা যারা বলেন তাহলে দুটা জিনিস, হয় ইন্ডিয়ার ক্ষমতা নাই আমার দেশকে কিছু দেওয়ার, খালি নেওয়ার, আর না হলে ইন্ডিয়া ইচ্ছা করে আমার দেশের মানুষকে এভাবে না খায় মারা ফেলছে। সেই ইন্ডিয়াকে কিভাবে আপনি সমর্থন করেন ভাই? তাহলে যে বাসন্তীরা জাল পড়লো সেটাকে আপনার বোন না? আপনার মনে কষ্ট লাগে না যে শেখ সাহেবকে কেন বঙ্গবন্ধু বলবো? যে জাতির ভার নিল, সে আমার মা বোনের লজ্জা নিবারণের কাপড় দিতে পারলো না। যে সন্তানগুলো না খেয়ে দুর্ভিক্ষের কারণে কাফন ছাড়া মাঠ হলো, এই লক্ষ লক্ষ লোকে, সে কারণে কি করলেন দেখেন, আহমেদ সফা এটা নিয়ে কথা বললেন, সেজন্য শেখ কামাল রাস্তার মধ্যে তাকে দাঁড়ায় ধরলেন, আহমেদ সফাকে তোল। শোনেন আরো একটা জিনিস আপনাকে বলুন, একটা কবিতা ছিল বিখ্যাত, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাও। আমি যখন গতকালকে বলছি তাকে বঙ্গবন্ধু বলতে আমি রাজি না। শুনে রফিক আজাদ হারামজাদা বলছে হচ্ছে বঙ্গবন্ধুকে। ভাত দে হারামজাদা মানে কি? ভাতটা দেওয়া দায়িত্বটা কার ছিল? শেখ সাহেবের। শেখ সাহেব তখন প্রধানমন্ত্রী, শেখ সাহেবই তো প্রধানমন্ত্রী, ভাত দেওয়ার দায়িত্ব কার? সরকারের। তাহলে আওয়ামী লীগ সরকারের, সেজন্য সে বলছে ভাত দে হারামজাদা, মানে সরকারকে বলতেছে, নাহলে মানচিত্র খাবো। তুই যে স্বাধীনতা দিলি, সেই স্বাধীনতাকে আমি কামড়ায় কামড়ায় খেয়ে কি আমার পেট ভরবে? আপনারা অল্পতেই বিচলিত হয়ে যান। আপনারা মুজাহিদুল ইসলাম সেলিমকে জিজ্ঞাসা করেন, কমিউনিস্ট পার্টির 73 সালে ঢাকা ইউনিভার্সিটিতে তারা মিটিং করে বললেন শেখ সাহেবের দেশ মানে বঙ্গবন্ধু হওয়ার কোনো যোগ্যতা নাই, আমরা দিয়েছিলাম সেই খেতাব, আমরা সেই খেতাব উড্র করে নিলাম। পরতে এই সত্যগুলোকে নিকোলেরা কেন অস্বীকার করছে?